আমি একটা বিশেষ কারণে যেতে পারছি না। আরে তুই তখন থেকে কেন যাবি না তার কারণটা স্পষ্ট করে বলছিস না। কারণটা ব্যক্তিগত। তুই নিজেও জানিস যে আমাদের মধ্যে কেউ তুই ছাড়া এত ভালো লিডারশিপ নিতে পারবে না। আর যেখানে এতগুলো ছেলে মেয়ে যাচ্ছে সেখানে কেউ হুট করে না বলে তার কোনো মানে হয় না। এটা তো দায়িত্ব সমু। বেশ তো, তাহলে দায়িত্বটা অন্য কেউ নিক। আমরা সবাই ঘুরতে যাবো আর ওর যাবে না? কোনোভাবে যদি ওর যাওয়ার একটা উপায় বের করা যেত। ধুত, এখন তো দেখছি আমারও আর যেতে ইচ্ছে করছে না। জেদ ঠিক নয়, বুঝলি তো। আসলে কি বলতো, জেঠুমনিকে যদি আমি বলতাম যে আমার টাকা কম পড়েছে, জেঠুমনি সংসার খরচের টাকার থেকে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিত। আর আমাদের কাছে 100 টাকাটাও অনেক। মাসের শেষে বাড়ির সবাইকে প্রবলেমে ফেলে বেড়াতে যাওয়াটা ঠিক হতো না। সংসারের কথা এত ভাবে ছেলেটা? আমাদের বাড়িতে তো কেউ কারোর কথা ভাবতেই চায় না। শুধু আমার পিসি মনে অনেকটা এই ছেলেটার মতো সবার কথা ভাব। আচ্ছা, এটা কি লেখা আছে বলতো? কি রে, এখন থেকে ঘোরের মধ্যে আছিস নাকি? বেড়ানোর কথা ভাবছিস? কিন্তু তুই তো বলছিলি তোর নাকি গুনতে ভুল হয়েছিল। অঙ্ক তো 100 পাওয়া ছেলে কি করে ভুল হয় শুনি? আর একটু হলে তো তোর জন্য ট্রিপটা মাটি হয়ে যাচ্ছিল। অঙ্কে 100তে 100 পাওয়ার সাথে খুচরো গোনার কি সম্পর্ক? সারা বছর ভাড়ে জমানো এতগুলো খুচরো গুনতে তো ভুল হতেই পারে। ভাগ্যিস বৌদিমাই আবার গুনেছিল। আচ্ছা সমুজ্জ্বল, তুই কিন্তু তোর বৌদিকে আমাদের তরফ থেকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিস। হ্যাঁ, এক্সকারশনে এই কত টাকা পুরোটাই খুচরো জমিয়েছিল। বাড়ির কাউকে বলে কি দিত না? না কেউ নিজেও কোনো পকেট মানি পায় না? তুই সেই তখন থেকে ওদের কথা কি শুনছিস বলতো? এখানে নোটস গুলো কি আমি একা একা রেডি করবো নাকি? আচ্ছা শোন না, ওই যে সমুজ্জ্বল, ওদের বাড়ির অবস্থা কি খুব খারাপ নাকি রে? খারাপ মানে তোদের মতো বড় লোক নয়, মধ্যবিত্ত। এখানকার বেশিরভাগ ছেলে মেয়েই তাই। না মানে বলছিল না ট্রিপে যাওয়ার টাকা নাকি ভাড়ে জমায়। আই মিন এইটুকু টাকা তো যে কেউ তার পকেট মানি থেকে দিয়ে দিতে পারে, তাই না? এত টাকা পকেট মানি না মনে হয় এখানে কেউই পায় না। আর সমুজ্জ্বল, ও তো নিজের পড়াশোনার খরচ বাকি সমস্ত কিছু নিজে টিউশন করে ম্যানেজ করে। ছাড়, তোকে এসব ভাবতে হবে না। আমি আমি কেন ভাবতে যাব? তোরাই তো যাবে না বলে কেমন টেনশন শুরু করে দিস। ও আচ্ছা, আমরা টেনশন করছিলাম। তা নয় তো কি, নাহলে আমাকে কেন বলছিলি ওকে কনভিন্স করার জন্য? হ্যাঁ, সেটা বলেছিলাম ঠিকই, কিন্তু পরে না ভেবে দেখলাম আজকের কেসটাতেও একটু নিজের দর বাড়ানোর চেষ্টা করছিল, বুঝলি? মানে তোকে দেখাতে চাইছিল যে ও বন্ধুদের মধ্যে কতটা পপুলার। কিরে, তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস, বেরোবি না? রোজার তো আজ আমাদের পিৎজা খাওয়ানোর কথা। না রে, আজ আর মনে হয় হবে না। জানি না কেন মাথাটা ধরে রয়েছে। এরপর তো একটা ক্লাসও আছে, বুঝতে পারছি না করতে পারবো কিনা। এ বাবা, তাহলে তুই বরঞ্চ আজকে বাড়ি চলে যা, বুঝলি? আর তো মোটে একটা ক্লাস বাকি আছে, আমি তোকে নোটসগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ রে। কাল তো আবার সকালে উঠতে হবে, তাই না? এই প্লিজ, কাল কিন্তু একদম লেট করিস না, বুঝলি? কালকে বাস ছাড়তে যদি 1 মিনিট লেট হয়, সমুজ্জ্বলদা কিন্তু পুরো হইচই বাঁধিয়ে দেবে। বাই।
হিরোইনের আজ কি হয়েছে বলতো? বন্ধুদের নিয়ে টাকা উড়াতে গেল না, আমাদের কথায় নাক গলাতে এলো না। কি ব্যাপার সমু, সেই থেকে তো রোজাকে লক্ষ্য করে যাচ্ছিস। দেখ, বয়ে গেছে আমার লক্ষ্য করতে। ও আমাদের সাথে এক্সকারশনে যাচ্ছে, ওটাই নিয়ে আমার চিন্তা। বেড়াতে গিয়ে যদি ও কোনো অসুবিধা করে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। কাকাবাবু কফিটা ঠিক। শিবানী, এই শিবানী, কাকাবাবুকে কোনো কফিটা দিসনি কেন? শিবানী, এত দেরি করো না তোমরা। কাকাবাবু, আপনার ব্ল্যাক কফি চিনি ছাড়া। থ্যাঙ্কস। ইয়ে, রোজা এখনো ফেরেনি না? বাইরে গাড়ির আওয়াজ পেলাম, মনে হয় ঢুকছে। আরে এই যে ডার্লিং, তোমার জন্যই আমরা ওয়েট করছিলাম। কেন, তোমরা কি কোথাও বেরোচ্ছ? অ্যাজ ইউজুয়াল, ক্লাব। ও, তাহলে তো আমার জন্য লেট হয়ে গেল। নো নো সুইটহার্ট, একটুও লেট হয়নি। তোমাকে বাই বলবো বলে বসে আছি। বাই বলবে আজকে? কিন্তু দিয়া, আমার তো কাল ভোরে বেরোনো। জানি তো। আরে দেখো না, আমাদের হঠাৎ করে একটা ওই লেট নাইট পার্টি অ্যাটেন্ড করতে হচ্ছে। এখন আমরা যখন বাড়িতে ফিরবো তুমি তখন ঘুমিয়ে থাকবে, আর কাল সকালে তুমি যখন বেরোবে তখন আমার এই হ্যাংওভার কাটিয়ে সেই জন্য আজকেই কালকের বাই বলে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য গিফট নিয়ে আসবো ওখান থেকে। বেশ তো, এনো না। আচ্ছা শোনো একটা কথা, তুমি কিন্তু ওই পায়ে হেঁটে বেড়ানোর চেষ্টা করো না। ভীষণ ধুলো ওখানে, আর ধুলোতে তোমার অ্যালার্জি। আমি বাবাকে তো বলছিলাম যে দেখো না, ওরা বাসে যাচ্ছে, যাক না, রোজা গাড়িটা নিয়ে যাক। না না, তাহলে তো সবার সঙ্গে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে দিয়া। ঠিকই তো। তাছাড়া কোনো প্রবলেম হলে আমাকে একটা কল করলেই হবে। ওখানকার হায়ার অথরিটির সঙ্গে আমার চেনা জানা আছে, যে কোনো প্রবলেমে ওরা আমাদেরকে হেল্প করতে পারবে। ওই তো দিদিভাই চলে এসেছে। এই দিদি, এই শোন 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 না। কি হয়েছে? বলছি কাল তোর কটায় বেরোনো রে? খুব ভোরে। কেন, তোরা উঠবি? বাবা, তাহলেই হয়েছে। তখন তোদের মাঝরাত। তাহলে জানতে চাইছিস কেন? না মানে ওখান থেকে আমাদের জন্য কি আনবি? রোজা আবার কি আনবে? এই তো কদিন আগে বেড়াতে গিয়ে এত শপিং করা হলো। আহা, দিদিভাই তো বাইরে যাচ্ছে, আমরা তো যাচ্ছি না। তো দিদিভাই কি আমাদের জন্য কিছু নিয়ে আসবে না? আনবো তো, কিন্তু তার আগে বল, আমি যেই দুদিন থাকবো না তার জন্য তোরা আমাকে মিস করবি? সে তো এখন থেকে করছি। মিস করব না? তুই না থাকলে তো পিসিমণি আমাদের ফুচকা খাওয়াতেও নিয়ে যায় না। ফুচকা খেতে? শানা, তুমি ওদেরকে ফুচকা খেতে নিয়ে গেছিলে? ওফ, এই স্ট্রিট ফুড গুলোই না জার্মস এর আখড়া। অনুরাগ বারবার বারণ করে রেখেছে, কিন্তু তাও তুমি। আসলে ওরা খুব বায়না করছিল তো। বায়না করছিল বলেই তোমাকে দিতে হবে? ওদের নয় নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়নি, কিন্তু তোমার তো হয়েছে, তারপরেও তুমি কি করে দিলে? আচ্ছা, তুমি পিসিমণিকে কেন বকছো বলো তো? আমরাই তো বায়না করেছিলাম বাইরে খেতে যাবো বলে। তুমি বায়না করলে তো তোমার পিসিমণি তোমাকে আকাশের চাঁদটাও এনে দেবে, কিন্তু যে বাড়িতে প্রায় সময় 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়া হয়, সেখানে কি ওই রাস্তার আনহাইজেনিক ফুডগুলো না খেলেই নয়? একদিনই তো ছোট বৌদি। একদিন না 10 দিন আমি কি করে জানবো বলো? আজকে আলু মুখ ফুসকে কথাটা বলে ফেললো বলে, নাহলে তো আমি জানতেই পারতাম না যে তুমি ওদেরকে লুকিয়ে লুকিয়ে রাস্তার খাবার খাওয়াও। আহা, বাইরের খাবার একদমই না খেলে ওদের কিন্তু ইমিউনিটিটা তৈরি হবে না। এই বাড়ন্ত বয়স, ওরা এখন যা খাবে সেটাই হজম হয়ে যাবে। কিছু মনে করবেন না বাবা, আমি কিন্তু শুধুমাত্র ওদের বাইরের খাবার কথা বা ওই শরীর খারাপের কথা ভেবে কথাগুলো বলছি না। এই যে শাহানা ওদেরকে লুকিয়ে লুকিয়ে বাইরের খাবার খাওয়াচ্ছে, তার মানে তো মিথ্যা কথা বলছে।
আর শাহানা, একদিন নয় কিছু হয়নি, বাই চান্স যদি ওদের শরীর খারাপ হতো তুমি কথাটা লুকিয়ে রাখতে পারতে? কাকিমণি প্লিজ, তুমি কিন্তু এবার একটা ছোট্ট টপিক নিয়ে পিসিমণিকে বেশি বকাবকি করছো। আমাদের কোনো কিছু হলে তো পিসিমণি আমাদের দেখাশোনা করে, তুমি বা মাম্মা কেউ তো কিছুই দেখো না। দেখো রোজা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। শাহানার মতো আমরা ওভার রিয়াক্ট করি না বলে এইটা মনে করো না কি আমরা তোমাদের নিয়ে কম চিন্তা করি। ছোট বৌদি, তোমরা মা, সন্তানদের নিয়ে তোমরা বেশি চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। আমার ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম রাস্তার খাবার ওদের খাওয়াবো না। এখন আমরা ছোট বলে তো তুমি পিসিমণিকে বকছো, তাই তো? দিদি ভাইয়ের মতো যখন আমরা বড় হব তখন দেখবো কি করে বাইরের খাওয়া আটকাও। বুঝতো ঠাস করে একটা। আহা, ওদের বকাবকি করছো কেন? এই বেরোনোর সময় ছেলে মেয়েদের শুকনো মুখ দেখতে আমার ভালো লাগে না। আর শাহানা তো বলছে এটা আর হবে না। যাও ঘরে যাও, হোমওয়ার্ক করো। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। বাড়ির বড়দের প্রশ্রয় সব উচ্ছন্নে যাচ্ছে। এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। গাড়ি বার করতে বলো। আমরা বেরোচ্ছি রোজা, কালকের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাভ আ নাইস জার্নি। থ্যাংক ইউ দিয়া। মোস্ট ওয়েলকাম, লাভ ইউ। শাহানা, ছোট বৌমার কথায় তুই কিচ্ছু মনে করিস না। তুই যে ছেলে মেয়েদেরকে কতটা ভালোবাসিস আমরা সবাই সেটা জানি। সাবধানে যাবে। বাই বাই দাদা। পিসিমণি, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? দূর, এক সংসারে থাকতে গেলে ওরকম কত কথায় মনোমালিন্য হয়। সবসময় কি সব কথা ধরতে হয় নাকি? তুমি শোনো, এখানে দাঁড়িয়ে আমার সাথে এখন গল্প করো না। তুমি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো। আমি আজ তুমি তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দেবো। কি গো, আমরা বড়রাই শুধু খেতে বাকি আছি? ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে? না না, ওরা কেউ খায়নি। এই ছোট, ডাক না ওদের সবাইকে। আমি একটু রূপায়ের থালাটা নিয়ে আসছি। আরে রূপাই, রিয়া, আরে তোরা সবাই নিচে আয়, খেতে বস, খাওয়ার বাড়া হয়ে গেছে তো। আয় তোরা তাড়াতাড়ি আয়, চল বসে যা খেতে সবাই। চল চল চল, খেতে বস। চলো বসে পড়ো, বসে পড়ো। রূপাই, না না, আমার লাগবে না। আছে কিরে, সবাই খেতে শুরু কর। রূপাই, 1 মিনিট, এত কিছু কার জন্যে? আরে তোর সামনে আছি যখন, তাহলে তোর জন্যই। দেখ শোনাই, রূপাইয়ের প্লেটটা দেখে মনে হচ্ছে আজ ওর আইবুড়ো ভাত। ভালোই তো, কালকে শান্তিনিকেতনে গিয়ে শুভ কাজটা সম্পূর্ণ করে ফেলো। তোমাকে তো আমরা আইবুড়ো ভাত খাইয়েই দিচ্ছি। রসিকতা রাখো বৌদি ভাই। চেম্মা, এত রান্না করেছো কেন, তাও আবার আমার জন্যে? আজকে তুই যা যা খেতে ভালোবাসিস সব করেছি। মাছের মাথা দিয়ে ডাল করেছি, রুই মাছের কালিয়া করেছি, আলু পোস্ত করেছি, ডিম কষাও করেছি তোর জন্য।
সেটাই তো জানতে চাইছি, হঠাৎ করে আমাকে স্পেশাল খাতির করার মানেটা কি? আর জেঠুমনি শোনো, তুমি দুদিন থাকবে না বাড়িতে, না? তাই তোমার জেম্মা তো ভেবেছে বাইরে কি খাবে না খাবে, তোমার জন্য ভালো ভালো কিছু রান্না করেছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো, কত প্রিয় গানের জন্মভূমি। আচ্ছা জেঠুমনি, কোনো মানে হয় বলো? আমি কি মরুভূমিতে যাচ্ছি নাকি যে ওখানে গিয়ে খাবার পাবো না? আর একা শুধু আমার জন্য কেন, সবাই তো আছে। বাকিদের প্লেটে তো দেখছি সেই রুটি তরকারি। আরে তাতে কি হয়েছে, তুই দুদিন থাকবি না, আমরা তো জমিয়ে ভালো মন্দ খেতেই পারি, শুধু তোকে মিস না করলেই হলো। আমাকে ছাড়া তোমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করবে সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? আমি কিন্তু সেই ক্লাস 4 এর রূপাই নই যে তুমি তোমার নিজের টিফিনের পয়সা থেকে পয়সা বাঁচিয়ে আমার জন্য আপেল নিয়ে আসবে প্রত্যেক দিন। আর আমি ভাববো, সত্যি সত্যি ভাববো যে তোমার দোকানের পাশে আপেল গাছ আছে। তোর মনে আছে? মনে আছে, আর আমি বেশ বুঝতে পারছি তোমরা এই দুদিন মাছ না খাওয়ার প্ল্যান করে আমার জন্য এত কিছু করেছো। আরে বাবা, তুই ওদের লিডার, ওদের দেখভাল করতে গিয়ে তোরই যদি কিছু না জোটে ওই জন্য। তার চেয়ে এখন যা জুটেছে সেটা খেয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আজব কথা বলো তোমরা। আজ খেয়ে দুদিন না খেলে কি চাবর কেটে চালাবো? ছোট ভাই, তুই কিন্তু নিজেই নিজেকে গরু বলছিস। আচ্ছা মা, কাকিমণি, চেম্বার, তোমরা ভাবলে কি করে আমি ওদের বাদ দিয়ে এইসব খাবার খেয়ে খুশি হব? দেখেছো মা, আমি বলেছিলাম দাদা ভাই এসব কিছু খাবে না, তুমি আমাকে ওই জিনিসটা দাও না, ওইটা। কি মুশকিল, তোদেরকে তো আধখানা করে ডিম দিলাম আমি। বৌদি ভাই, তুমি এক্ষুনি এই খাবারগুলো সবার মধ্যে ভাগ করে দেবে, তাহলেই আমি কিন্তু খাবার মুখে তুলবো, তা নাহলে আমি উঠছি। এই বস বস বাবা, বস, রাগ করিস না। ওরে বাবা, ও যা বলছে তাই করে দে, ও ছেলে না হলে ছাড়বে না। দে দে দে, সবাইকে ভাগ করে দে। মেজো, বলছি কালকে আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে দিস না রে, আমি রূপায়ের জন্য একটু জল খাবার বানিয়ে দেবো। একদম না, বাসে সবার জন্য টিফিনের ব্যবস্থা করা আছে, বাসে উঠেই সবাই ব্রেকফাস্ট পেয়ে যাবে। তো কি হয়েছে বাবু, তুই নয় একটু বাড়ির খাবারই খেয়ে যেতিস, আমি একটু ঘরেই করে দিতাম তোর জন্য। হ্যাঁ, বাইরে ঘুরতে গিয়ে তো আর বাড়ির খাবার খেতে পারবো না, আর এমনিতেই তো দুদিন হোটেলের খাবারই খেতে হবে। তাছাড়া মা, রূপায়ণ মনে হয় এমনিই পেট ভরা থাকবে। এই কেন কেন? না মানে ওর এত সুন্দরী বান্ধবীরা যাচ্ছে, তাদের দেখে দেখেই ওর পেট ভরে থাকবে। এই প্লিজ 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 কাজল, আমার ভাইয়ের প্রেস্টিজটা এভাবে পাঞ্চার করো না। তাছাড়া ও যা লাজুক ছেলে, সুন্দরীদের মাঝখানে থেকে কতটা খেতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে। লাজুক না ছাই, ফাংশনের দিন শুনলাম রীতিমতো কোমর বেঁধে ঝগড়া করেছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো, কত প্রিয় গানের জন্মভূমি। না না, রূপাই আর ঝগড়া, তা এটা কখনো হতেই পারে না। আরে আমরা কি মেয়েদের মধ্যে ছিচকাদুনে নাকি ঝগড়া করবো আর কাঁদবো? হ্যাঁ, ছোটদা ভাই তো কাঁদে না, কাঁদায়, সে তো আরো বাজে। বাহ, চমৎকার। তার মানে এইভাবেই তুমি ঘুষ দিয়ে সবাইকে হাতে রাখতে চাইছো? মেয়ে বৌমা, তুমি একবার বলেছিলে না তোমার খুব শান্তিনিকেতন দেখার শখ? আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো, কত প্রিয় গানের জন্মভূমি। ছোটবেলায় বাবার কাছ থেকে আমরা দুই বোন অনেক গল্প শুনেছি। আমাদের দুই বোনের একসাথে যাওয়ার খুব শখ ছিল। মা, আমি চাকরি পাওয়ার পর ফার্স্ট তোমাকে তোমার পাহাড়ের বাড়িতে নিয়ে যাব, তারপর শান্তিনিকেতন। যা খেয়ে নে।
শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছে? তাহলে আমরা যখন গাড়ি করে যাই তুমি যাও না কেন আমাদের সাথে? আসলে আমার খুব ইচ্ছে ছিল জানিস, যে আমি আর দিদি আমরা একসঙ্গে শান্তিনিকেতনে যাব। দিদির সঙ্গে তো আর, তাছাড়া আমি যদি তোমাদের সঙ্গে শান্তিনিকেতনে যাই তাহলে বাড়িটা কে সামলাবে? বাহ, তুমি এই বাড়ির কেয়ারটেকার যে বাড়ি সামলাবে আর সবাই ঘুরে বেড়াবে? আচ্ছা পিসিমণি, তুমি কেন কোথাও ঘুরতে যাও না বলো তো আমাদের সঙ্গে? শান্তিনিকেতন তো মাঝে মাঝেই যাওয়া হয়। তোরা তো জটিকা সফরে যাস, আমার বাপু ও সবে মন ভরে। কবিগুরুর জায়গায় যাব, আশ্রমে যাব, কোপাই নদীর ধার, সোনাঝুরির বন, এসব জায়গায় ঘুরে বেড়াবো। তারপর তারপর খানিক বাউল গান শুনবো, তবেই না শান্তি হবে। জানিস, বাবা বলতেন ওখানকার বাতাসে কান পাতলে না কবিগুরুর গান শোনা যায়। আচ্ছা তুই বল, এসব কিছু অনুভব না করে ফিরে আসার কোনো মানে হয়? বাবা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি অনেকবার মনে মনে শান্তিনিকেতন ঘুরে এসেছো। ঘুরে এসেছি তো। আসলে বাবা আমাকে আর দিদিকে এমন ভাবে ওখানকার গল্প বলতেন, পুরো ছবিটা না আমার চোখের সামনে ভেসে উঠত। আচ্ছা বেশ, আমিও তাহলে এবার সেভাবেই ঘুরবো তুমি যেভাবে বললে। কি কি যেন দেখার কথা বললে? কিচ্ছু করতে হবে না তুমি আলাদা করে। তুমি তো কলেজ এক্সকারশনে যাচ্ছ, সবাই যেভাবে ঘুরবে তুমিও ঠিক সেভাবে ঘুরবে। একদম ওস্তাদি করে দল ছুট হবে না। অনেক বকর বকর হয়ে গেছে, তুমি এখন খেতে বসো। খেতে বসো, তাড়াতাড়ি নাও, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে তো আবার রাত থাকতে থাকতে উঠতে হবে নাকি? খেতে বসো। আমি একা একা খাবো? মা, কাকাই, কাকিমুনি ওরা খাবে না? না বাবা, ওরা খাবে না। মা ফোন করেছিল, বলেছে আসতে একটু দেরি হবে, তোদের খেয়ে নিতে বলেছে। আলু পোস্তকে আমি আগেই খাইয়ে দিয়েছি। আর ছোট বৌদি আর দাদা ঘরে কি একটা সিনেমা দেখছে, ওটা শেষ হলে তারপর খাবে। তুমি চটপট খেয়ে নেবে, বসো। দূর, এই বাড়িতে কারোর একসাথে ডিনার করারও সময় নেই। ভাল লাগে না আমার একা একা খেতে। একা কোথায় শোনা? এই তো আমি আছি, তুমি খাও। ইস, খাবারটা এরকম তেতো লাগছে কেন? ওমা, মুখটা ওরকম করলি কেন? খাবারটা খেতে খারাপ লাগছে? না না, আরে ওই কলেজের ক্যান্টিনে হাবিজাবি খেয়ে নিয়েছিলাম, তাই পেটটা ভরে নিয়েছে। কতবার বারণ করেছি বাইরে এত হাবিজাবি খাবার তুমি খাবে না। এখন রাতের খাবারটা নষ্ট করলে তো। আচ্ছা বাবা, কালকে তো আর্লি মর্নিং আমার বেরোনো, রাতে বেশি না খাওয়াই ভালো। আমি একটা কাজ করছি, স্যুপটা একটু খেয়ে নিচ্ছি, এরপর প্লিজ আর জোর করো না আমাকে। ঠিক আছে, তাই খাও, আর কি বলবো আমি। খাও। আচ্ছা পিসিমণি, আমার এবার খুব ঘুম পেয়েছে, আমি শুতে গেলাম। হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। এই অ্যালার্ম দিতে ভুলিস না কিন্তু। উফ, রাস্তায় এত জ্যাম না, পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে জানো। শাহানা, রোজা কোথায়? বৌমনি রোজা তো এই খেয়ে উপরের ঘরে গেল। এই খেয়ে গেল? সে কি এত তাড়াতাড়ি? শরীর ঠিক আছে তো? ওমা, তুমি ভুলে গেছো না? আরে ও কাল সকাল সকাল বেরোবে না, ওই যে কলেজের এক্সকারশনে যাচ্ছে না শান্তিনিকেতনে। ইস, আমি একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ও কি শুয়ে পড়েছে? এই মাত্র তো উপরে গেল, এখনো মনে হয় ঘুমোয়নি। ডাকি একবার? না থাক, দেখো না, কাল তো ভোরবেলা বেরোবে আবার। আমিও ভীষণ টায়ার্ড আছি। বৌমনি, মেয়েটা বেরোনোর আগে একবার ওর সঙ্গে দেখা করবে না? আচ্ছা, দেখা করার কি আছে? মেয়ে কি দূরে কোথাও যাচ্ছে নাকি? যাচ্ছে তো 2 দিনের জন্য শান্তিনিকেতনে। উফ, তোমার আবার সবটাতে বাড়াবাড়ি শাহানা। যাই হোক, আমি ডিনারটা বাইরে সেরে এসেছি। হ্যাঁ, তুমি আমার ঘরে একটু গরম জল পাঠিয়ে দিও তো, কেমন? হ্যাঁ ঠিক আছে বৌমা। ওকে। ও হ্যাঁ, আরেকটা কথা,
কাল তো অনেক ভোরবেলা রোজা বেরোবে, অত ভোরে না তুমি আমাকে ডেকো না। আসলে কি বলতো, সকালটা ঘুমটা যদি আমার প্রপার না হয় না, আমার সারাটা দিন নষ্ট হয়ে যায়। ওকে ওকে, গুড নাইট। মা, এত ভোরে তুমি উঠে পড়েছো? রাতে ঘুমাওনি? তোর জন্য উঠে পড়েছি। নে নে ওঠ, তাড়াতাড়ি চাটা খেয়ে নে, দেরি হয়ে যাবে কিন্তু। নে তাড়াতাড়ি কর। কিরে রূপাই, ব্যাগ ট্যাগ সব ঠিক করে গুছিয়েছিস তো? নিয়েছিস তো সব জিনিসপত্র? হ্যাঁ মা, রাতেই গুছিয়ে নিয়েছি। আর টুকটাক যা বাকি আছে রেডি হতে হতে গুছিয়ে নেবো, তুমি টেনশন করো না। ঠিক আছে। রূপাই অনেকক্ষণ বাসে করে যাবে, স্নান করে তবে বেরোবে, ঠিক আছে? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। রোজা, রোজা, ও রোজা মা, ওঠো, উঠে অ্যালার্ম ক্লকটা বন্ধ করো। কি হলো রোজা? রোজা ওঠো না, ওঠো ওঠো ওঠো, অ্যালার্ম ক্লকটা বন্ধ করো, নিজে হাতে বন্ধ করো, ওঠো। এই শোয়ার আগে কাল আমায় বললি যে তোকে নাকি তাড়াতাড়ি উঠতে হবে, তোকে নাকি বেরোতে হবে। আচ্ছা এখন তো দেখছি বিছানা আঁকড়ে পড়ে আছো তুমি, এরকম করে দেরি হয়ে যাবে না, ঠিক সময় পৌঁছতে পারবে? উঠে পড়ো না, নাও নাও আর বসে থেকো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাত মুখ ধুয়ে নাও, যাও। এই তো রেডি হচ্ছে পিসিমণি। কি এই তো রেডি হচ্ছে পিসিমণি? দেরি হয়ে যাচ্ছে না বলো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও মা। আর হ্যাঁ, আমি দুধ গরম করতে যাচ্ছি, আমি দুধটা নিয়ে আসছি, না খেয়ে কিন্তু বেরোবে না তুমি, কেমন? শরীরটা তো খারাপ লাগছে কেন বুঝতে পারছি না তো। গাটা এত গরম কেন? জ্বর টর এসে গেল নাকি? এবার আমি কি করব? এত জ্বর নিয়ে আমি এক্সকারশনে কি করে যাব? এদিকে পিসিমণি তো বলে গেল রেডি হতে। মাথাটা এত ভার হয়েছে, বিছানা থেকে ঠিক করে উঠতে পারছিলাম না। রাস্তা কি করে যাব? যাওয়াটা ক্যান্সেল করে যাব? শ্রেয়া, তো সমুজ্জ্বলদাকে বলে দিস মিস রোজাকে নিয়ে বেট লড়লে তাতে হেরে যাওয়ার চান্সটাই বেশি। আমি এক্সকারশনে যাচ্ছি, কাইন্ডলি আমার নামটা যেন এন্ট্রি করে নাও। না না না, আমি যদি না যাই ওই ছেলেটা কথা শোনানোর সুযোগ পেয়ে যাবে, আর সেই সুযোগ আমি কিছুতেই দিচ্ছি না। একটা জ্বরের ওষুধ খেয়ে নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। এই তো
এত খারাপ হতে হলো? তোর ভালো লাগে না। এরকম শরীর খারাপ নিয়ে কি আর যাওয়া যায়? আরে দাদা, কি করছেনটা কি আপনারা? এখনো গ্যারেজ থেকে গাড়ি বের করেননি মানে? আমাদের তো ওখানে গিয়ে পৌঁছতে দেরি হয়ে যাবে। এত ভোর তো কি, আপনাদের সাথে তো কথাই হয়েছিল যে আমরা ভোরেই বেরোবো। বেলায় বেরোলে কিন্তু জ্যামে পড়ে যাব আমরা। ঠিক আছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। কিরে, গলা শুনতে মনে হচ্ছে এখনো বিছানার থেকেই উঠিসনি। কি উঠেছিস? গুড। আচ্ছা তাড়াতাড়ি বেরো, ব্রেকফাস্ট তুলতে হবে। হ্যাঁ তুই দোকানের সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তুমিও উঠে পড়েছো? বাহ, উঠবো না? তুই দুদিন বাড়ি থাকবি না, তোর সঙ্গে দেখা করবো না? তোমরা পারো বটে। বুঝলি, তোর জন্য না আমার খুব গর্ব। কেন, বেড়াতে যাচ্ছি বলে? আরে না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথাগুলো শুনছিলাম। পুরো ট্রিপটার দায়িত্ব তো তুই একাই নিয়ে ফেলেছিস। এই জন্যই তো জেঠুমনি বলে, এই সংসারের দায়িত্ব যদি কেউ নিতে পারে সেটা তুই নিতে পারবি। জানো বাবা, জেঠুমনি আমাকে খুব ভালোবাসে বলে এক্সপেকটেশনটা এতটাই বেশি যে মাঝে মাঝে আমার খুব ভয় করে। পারবো তো আমি জেঠুমনি আশা পূরণ করতে? আসলে তো জেঠুমনি তোর মধ্যে নিজের ছায়া দেখতে পায়। বড়দা আমাদের বাড়ির বট গাছ একেবারে, তুই এই বাড়ির ছেলে, তোর উপর আশা করাটাই স্বাভাবিক। আর আশা পূরণের কথা যদি বলিস, সেটা তুই অনেকদিন আগেই পূরণ করেছিস, একটা ভালো মানুষ হয়ে। থাক 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 থাক, নমস্কার টমস্কার সব নিচে গিয়ে হবে পরে, এখন না, চল আগে নিচে চল। ও রূপাই, তোর হলো? জেম্মা উঠে পড়েছে? আরে নিচে চল, দেখতে পাবি। কি দেখতে পাবো? আরে চল না নিচে, চল 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 চল। আমি নিয়ে যাচ্ছি। আরে পুরো রাস্তাটা ব্যাগটা তোকেই বইতে হবে, আমি না একটু অনেক নিলাম। চল চল চল। দেখুন না মা, এই দুটো একদম উঠতে চাইছিল না, একদম কান ধরে টেনে নিয়ে এসেছি। আরে বাবা, রূপাই তো আর আমাদের বাড়ির অন্য ছেলেদের মতন নয় যে ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললে তারপর ঘুম থেকে উঠবে। এই দাদা ভাই, তুই স্নান করে রেডিও হয়ে গেছিস? আয় রূপাই, আয় সত্য, আয় তো বাবা, আয় আমার কাছে একটু আয়। জেম্মা, তোমার তো দেখছি চান পুজো সব সারা হয়ে গেছে। হবে না, বাড়ির ছেলে বাইরে বেরোবে আর আমি বিছানায় পড়ে পড়ে ঘুমোবো? তোমাদের সবার ওঠার কি দরকার ছিল বলো তো? দাদাভাইকে দেখো, এখানে বসে বসে ঝিমোচ্ছে। বেচারিকে ডাকার কি দরকার ছিল বলো তো? আর তোর বৌদি তো আমাকে সারা রাত ধরে প্রায় দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, আমি আবার যদি সময় মতন উঠতে না পারি সেই জন্য। কি মিথ্যুক দেখেছো তোমার দাদা ভাই? আমি বলে ওকে ভোরবেলা টেনে টুনে তুললাম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাঁড়া, তোকে আমি না খাইয়ে ছেড়ে দেবো খালি পেটে? ছোট, যা ছানাটা নিয়ে আয়, যা। হ্যাঁ আমি যাচ্ছি। এই তো মিষ্টি মুখ করলাম, খালি পেট কোথায়? আর মা তো ঘরে গিয়ে চা বিস্কিট দিয়ে এসেছিল। আরে ওতে হয় নাকি, বড়দি একটু ছানা বানিয়েছে, খেয়ে বেরো, দাঁড়া আনছি। বৌমা, যা ওটা মেজোকে দিয়ে দাও। জেঠুমনি, দরকারি জিনিসপত্র সব নিয়েছো তো? ওষুধ টষুধ সব? আরে বলা তো যায় না কখন কোনটা কাজে লাগে। সব নিয়েছি জেঠুমনি, কিন্তু তোমার এত ভোরে ওঠার কি দরকার ছিল বলো তো? তোমার তো বয়স হয়েছে। এবার কিন্তু আমার খারাপ লাগছে, তোমাদের সবাইকে জ্বালাতন করছি ভেবে।
আরে এই বয়সে রাতে কি আর ঘুম আসে? সারা রাত ছটফট করি, ভোরবেলায় উঠলে তো শরীরটা তাজা লাগে। আমি তো ভাবছি এখন থেকে প্রতিদিনই ভোরবেলা উঠবো। মেজমা, আমাকে এখন থেকে ভোরবেলা ডেকে দিও তো, একটু হেঁটেও আসবো। ওই রে ছোট, এই তো এই নে ধর খা, খেয়ে নে মা, খেয়ে নে। আরে একটু ধীরে সুস্থে খা, ভীষণ খাবি যে। ধীরে সুস্থ খাওয়ার সময় নেই মা, সবাইকে বলেছি তাড়াতাড়ি আসতে, নিজে যদি দেরি করে যাই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে আস্তে আস্তে। মেজমা, বলছিলাম কি, ওই রূপাইকে তো চা দিলে শুনলাম, সে কি আর আছে? দেখ মেজো দেখ, আর কিছু শুনতে পাক না পাক, বুড়ো চায়ের কথাটা ঠিক কানে শুনতে পেয়েছে। আর যখন রূপাই উঠেই পড়েছে, রূপাই বেরো, তারপর আমি সবার জন্য চা বসিয়ে দিচ্ছি দাদা। হ্যাঁ সেটাই বরং ভালো, এখন শুলে আবার লেট হয়ে যাবে উঠতে। তারা জলটা খেয়ে যা। থাক 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 বাবা, থাক, সাবধানে যাবি। হ্যাঁ সাবধানে যাস। সাবধানে যাস বাবা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক বাবা, ভালো থাক। কি গো, আমায় প্রণাম করলে না যে? তোমাকেও? এই থাক 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 থাক, ভালো থাকো, পরের বার একসাথে জোড়ায় প্রণাম নেব। ওই আশাতেই থাকো, বেরোচ্ছি। এসো, সাবধানে যেও, বুঝেছো? ভালো করে খাওয়া দাওয়া করো, ঠিকঠাক থেকো, কেমন? একদম। এসো এসো। তুই এখন যাবি কিসে করে, বাসে? দেখি সকালে যদি ট্রাম পেয়ে যাই ওতেই উঠে পড়বো। তুই দাঁড়া, আমি তোকে একটু এগিয়ে দিয়ে আসছি। তুই আবার কেন? আহা, অতগুলো টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিস, রাস্তা এখন শুনশান, শুনে যেতে চাইছি, যাক না, এগিয়ে দিক। বেশ চল। এই শোন, পৌঁছেটা খবর দিয়ে দিবি, তোর মা চিন্তা করবে। হ্যাঁ খবর দিয়ে দেবো, বেরোচ্ছি। বেরোলাম বলতে নেই বাবা, বলে আসছি। আসছি। দুগ্গা 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 দুগ্গা। মাথাটা এত ঘোরাচ্ছে, মনে হয় আর যেতে পারবো না। ওমা, কি হলো? রেডি হয় কেউ আবার এভাবে বসে থাকে নাকি? রোজা, কি হয়েছে? হ্যাঁ আসলে এত ভোরে ওঠার হ্যাবিট নেই তো, রোজ সকালে উঠি ঠিকই, কিন্তু আজ তো ভোর রাতে উঠতে হলো, তাই না? গরম গরম দুধটা খেয়ে নে, দেখবি একদম ঘুম কেটে যাবে। কি ওরকম বসে ঝুলছিস যে? হ্যাঁ, তোর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে আয় মা, দেখি। উফ পিসিমণি, দেখার কি আছে, আমি ঠিক আছি। আরে বাবা, ঘুমে বারবার চোখটা বুজে আসছে, দাঁড়াও আমি চুলটা আছড়ে নি। জিনা বাবু তোমাদের মতি বুদ্ধি তো করে বললাম কালকে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো না, তা হবে কেন? নিশ্চয়ই রাত জেগে ও না, বই পড়েছো নিশ্চয়ই, আমি তো বইটা ওখানে দেখলাম। তোমাদের সবকিছু রাত জেগে, সবকিছু রাত জেগে, বই পড়া রাত জেগে, সিনেমা দেখা রাত জেগে, গল্প করা রাত জেগে। কি রোজা, এত ঘামছিস যে? তো তেমন গরম নেই, তাহলে তো ঘামছিস কেন? কি হয়েছে বলতো? যাক, ঘাম দিয়ে মনে হচ্ছে জ্বরটা ছেড়ে যাচ্ছে।
কি আবার হবে? দেখছো না এসিটা বন্ধ করে দিয়েছি, আর ঘরের জানলাগুলো সব বন্ধ। ঘামবো না? ও তাহলে জানলাগুলো খুলে দি, ভোর তো হয়েই এলো। থাক, আর খুলতে হবে না, এক্ষুনি তো আবার বেরোবো। আচ্ছা পিসিমণি, আমার ব্যাগটা ঠিক করে গুছিয়ে দিয়েছো তো? চিরকাল বেড়াতে যাওয়ার আগে তোর ব্যাগ কে গুছিয়ে দিয়েছে শুনি, যে আজ ঠিক করে গোছানো হবে না? থ্যাংক ইউ পিসিমণি। তুমি না থাকলে যে আমি কি করতাম কে জানে। পিসিমণি, এবার কিন্তু আমার সত্যি লেট হয়ে যাচ্ছে, আমাকে এবার বেরোতেই হবে। হ্যাঁ বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু তার আগে দুধটা খেয়ে নেবে। হ্যাঁ, উফ, এখন আমার দুধ খেতে হবে। সেই ছোটবেলার সমস্যা, দুধ খাওয়ার কথা বললেই মেয়ের নাক ছিটকে যায়। দুধটা খাবে, তারপর বেরোবে। মুখটা তো সেই কাল থেকেই তেতো হয়ে আছে, এখন কিছু খেতে গেলেই না বমি হয়ে যায়। আচ্ছা বাবা, খাচ্ছি। তুমি প্লিজ নিচে গিয়ে একবার দেখো না শম্ভুদা গাড়িটা বের করলো কিনা। শম্ভুদা তো কাল বেশ অনেক রাতে তোর দিয়া দাদানকে নিয়ে ফিরেছে। সে মক্কেল যদি এখন আবার ঘুম থেকে না উঠে থাকে, তাহলে তাকে আবার ফোন করে ডাক করে। উফ বাবা, পিসিমণি তুমি নিচে গিয়ে একবার দেখোই না, আমি কাল রাতে বলে রেখেছিলাম ভোরবেলা বেরোবো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আমি দুধটা শেষ করে তবেই ঘর থেকে বেরোবে, কেমন?